আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 24 কিলোমিটার। আজকে আমরা 9.5 মিনিটের মধ্যে এই অংশের কাজের অগ্রগতি আপনাদের দেখাতে চাই। আজ 25 এপ্রিল 2026 আমরা শুরু করছি ঠিক সাভারের শ্রীপুর থেকে, বিমানবন্দরে গিয়ে শেষ করব আজকের এই পর্বটি। এই অংশের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে সেটি তুলে ধরেছি আজকের ভিডিওতে। এটি হলো ঠিক সাভারের শ্রীপুর এলাকা। কাগজে কলমে ইপিজেড লেখা থাকলেও মূলত শ্রীপুর থেকে ওঠানামা র্যাম থাকছে, তারপর মাঝখানে থাকবে ইপিজেড, বাইপাইল, জিরাবো থাকবে, জামগড়া থাকবে, আশুলিয়া বাজার, আশুলিয়া, বেরিবাঁধ, কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর এবং সর্বশেষ বিমানবন্দরে গিয়ে শেষ হবে। আজকের এই অংশটুকু যদি আমরা বলি, ঠিক জিরাবো বাজার পর্যন্ত বেশ কিছু কাজ থেমে থেমে চলছে। কিছু কিছু জায়গার পিলারের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। আমরা চলে এসেছি ঠিক বাইপাইল এলাকা। এখানে বামে চলে যাবে, এই যে বামে সড়কটি, এদিক দিয়ে গিয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে তারপরে রয়েছে যে জিরাবো বাজার। আরও মাঝখানে দুটি জায়গা রয়েছে, নিশ্চিন্তপুর, নরসিংহপুর। এইভাবে চলে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে। 12 নভেম্বর 2022 সালে এই প্রকল্পে কাজ শুরু হয়েছিল। 2026 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল, যেটি এই বছরেই কাজ শেষ হবার কথা রয়েছে ডিসেম্বরের মধ্যে। তবে সেটি সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ যেহেতু আরও বেশ কিছু কাজের পিলার, অর্থাৎ এই প্রকল্পের যে পিলারগুলি, সেই পিলারের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। এই অংশে দেখুন কয়েকটি পিলারের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। এটি হলো জামগড়া এলাকায়। এখানে বেশ একটু জটিলতা দেখা দিয়েছিল জমি অধিগ্রহণে। বেশ কিছু ভবন দুই সাইড ভাঙতে হয়েছিল, তারপর রাস্তাটি প্রশস্ত করে এখানে পাইলিংয়ের কাজটি শুরু হয়েছে। তো এখানে বেশ কয়েকটি পিলারের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। তো ঠিক আমরা জামগড়া চলে এসেছি। ডান পাশে দেখুন যে ফ্যান্টাসি কিংডম, এই ফ্যান্টাসি কিংডমের সামনে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান, অর্থাৎ এখান থেকে নরসিংহপুর, জিরাবো বাজার পর্যন্ত পিলার কিন্তু শেষ হয়েছে পিলারের কাজ। আর এখন শুধুমাত্র যে পিলারে ক্যাপ ঢালাই, তারপরে যে গার্ডারগুলো উঠানোর কাজ, সেটি শুরু হবে। আমরা চলে এসেছি এক ধাপে, বেশ কিছু অংশ বাদ দিয়েছি, অর্থাৎ যেহেতু শুধুমাত্র পিলার দৃশ্যমান হয়েছে, অর্থাৎ জিরাবো বাজার থেকে আশুলিয়া বাজার পর্যন্ত বাদ দিয়েছি। তারপর আমরা আশুলিয়া বাজার থেকে টানা বিমানবন্দর পর্যন্ত দেখব। এই আশুলিয়া বাজারে দেখতে পাচ্ছি ওঠানামা র্যাম থাকবে। এই দুই পাশে যে দুটি করে 4টি লেন দেখতে পাচ্ছি, এগুলো এক্সপ্রেসওয়ে নয়, এগুলো লোকাল লেনের জন্য, অর্থাৎ আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেরিবাঁধ পর্যন্ত চলাচলের জন্য এই দুই পাশে দুটি করে 4টি লোকাল লেন রাখা হয়েছে। পাশাপাশি এই যে মাঝখান দিয়ে যাবে এই মূল এক্সপ্রেসওয়েটি, যেটি এখন পর্যন্ত পিলারে কাজটি শুরু হয়নি। আর নিচের যে সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়কটি উঠিয়ে ফেলা হবে, যার ফলেই কিন্তু লোকাল গাড়ির জন্য, অর্থাৎ লোকাল যানবাহনের জন্য এই দুই পাশে দুটি করে 4টি লেন রাখা হচ্ছে। আর সামনে বেশ চওড়া জায়গা দেখতে পাচ্ছি, এখানে টোল প্লাজা হবে। আরেকটি মজার ব্যাপার হলো, এই লোকাল যে দুটি করে 4টি লেন থাকবে, এই লোকাল লেন থেকে কিন্তু আপনি সরাসরি এই মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। এই যে এই অংশে, অর্থাৎ এই টোল পরিশোধ যেখানে করা হবে, এই চওড়া জায়গাটিতে আপনি এখানে সংযুক্ত হতে পারবেন। তো আমরা যাচ্ছি সামনের দিকে। আবার এই অংশে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে পিলার, অর্থাৎ যেখানে টোল প্লাজা হচ্ছে। তো এই মূল লেনটি, অর্থাৎ অনেকে ঘুলিয়ে ফেলেন যে দুই পাশে যে দুটি করে 4টি লেন দৃশ্যমান হয়েছে, এগুলো হয়তো বা ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লেন, অর্থাৎ আসলে এগুলো হচ্ছে লোকাল লেনের জন্য। আপনাদের ক্লিয়ার করে দিলাম, অনেকে কিন্তু এটি গুলিয়ে ফেলেন। আর মাঝখান দিয়ে কিন্তু এখনও পাইলিংয়ের কাজটি এই অংশে শেষ হয়নি, অর্থাৎ মাঝখানে সড়কটি উঠিয়ে ফেলা হবে। দুই পাশের যে জলাশয় রয়েছে, এই দুই পাশের জলাশয়কে একত্রিত করা হবে, সেজন্যই কিন্তু এই সড়কটি উঠিয়ে ফেলা হবে, যাতে সৌন্দর্য বর্ধন হবে, অর্থাৎ সুন্দর লাগবে। আপনারা জানেন যে বর্ষাকালে এই জায়গাটুকু, এই জলাশয় জায়গাটুকু নদীর রূপ ধারণ করে, দেখতেও বেশ সুন্দর লাগে। যারা এই সড়ক দিয়ে চলাচল করবেন, এক্সপ্রেসওয়েতে চলাচল করবেন, তারা কিন্তু এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। এটি হলো ধৌর বেরিবাঁধ। এই বেরিবাঁধ এলাকা থেকে, অর্থাৎ গাবতলির দিকে একটি সড়ক চলে গিয়েছে, আর সোজা চলে গিয়েছে আবদুল্লাপুর দিকে। এই অংশে দেখুন হাতের ডান পাশে, বাম পাশে যে ওঠানামার র্যাম, এই যে একটু আগে বললাম সার্ভিস লেন। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, এটি হলো মূলত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মূল এক্সপ্রেসওয়েটি। অর্থাৎ এখান থেকে আমরা জেনে থাকবো, অর্থাৎ 1 থেকে 1.5 বছর আগে কিন্তু এই অংশের কাজটি শেষ হয়েছিল। অর্থাৎ সবচাইতে কাজের অগ্রগতি বেশি ছিল এই কামারপাড়া অংশে, অর্থাৎ কামারপাড়া অংশে কিন্তু প্রথমে কাজটি ধরা হয়েছিল বলে এই অংশে দেখতেই পাচ্ছি যে কার্পেটিং পর্যন্ত হয়ে গিয়েছে। মাঝখানে রেলিং, দুই পাশে রেলিং, মাঝখানে ডিভাইডার কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র বাকি রোড মার্কিং এবং ল্যাম্প পোস্টে।
তো দর্শক, দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ এই 24 কিলোমিটার উড়াল সড়ক, যেটি গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে বিমানবন্দরে গিয়ে যুক্ত হবে। তখন দুটি মিলিয়ে দৈর্ঘ্য হবে 44 কিলোমিটার। একটিবার ভাবুন, সাভারের শ্রীপুর থেকে আপনি যাত্রাবাড়ি যাবেন 30 থেকে 40 মিনিটের মধ্যে, যা এখন সময় প্রয়োজন হয় প্রায় 3 থেকে 4 ঘন্টা, কিছু কিছু সময় এর চেয়েও বেশি সময় লাগে। তো দর্শক, এই স্বপ্ন খুব শীঘ্রই ধরা দেবে, যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলছে। বেশ একটু জটিলতা ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেই জটিলতা কাটিয়ে পুরো দমে কাজ চলছে। আমি খুব শীঘ্রই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা আপডেট দিব যাত্রাবাড়ি পর্যন্ত। আমরা কামারপাড়া অংশে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সক্লুসিভ একটি ভিডিও। আজ 25শে এপ্রিল 2026 আমরা চলে এসেছি কামারপাড়া বাস স্টপিস এলাকায়। এখানে ওঠানামা র্যাম থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কামারপাড়া 10 নম্বর সেক্টরে বাসিন্দা রয়েছেন, অথবা টঙ্গী দিক থেকে এসে যারা এই এক্সপ্রেসওয়ের সেবাটি নিতে চান, তারা এখানে এসে সরাসরি সংযুক্ত হতে পারবেন। এখানে টোল প্লাজা হবে। টোল প্লাজা জায়গাটুকু অনেকটাই চওড়া করা হয়েছে, আমরা সেটি সরজমিনে দেখতে পাচ্ছি। সামনে রয়েছে স্লুইস গেট, তারপরে বামে টার্ন নিয়ে চলে যাবে আবদুল্লাপুর বিআরটি ফ্লাইওভারের ওপর দিয়ে রেল লাইনের কাছে, রেল লাইনের ওপর দিয়ে অর্থাৎ সাইড দিয়ে চলে যাবে বিমানবন্দর পর্যন্ত। আমরা পুরোটাই দেখব, টানা ভিডিও। আমি ভিডিওটির স্পিড বাড়িয়ে দিয়েছি। এই স্পিড না বাড়িয়ে দিলে আপনাদের সময়টা বেশি লাগবে, তো আপনাদের সময় সাশ্রয় করার জন্যই ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের পুরো প্রকল্পটি দেখাচ্ছি। এটি হলো উত্তরা স্লুইস গেট। এখানে একটু বামে টান রয়েছে বিধায় মূল সড়ক থেকে একটু নিচে নামিয়ে রাখা হয়েছে, যতটুকু সম্ভব একটু যেন বাঁকটিকে সোজা করা যায়। আপনারা জানেন, প্রতিটা মহাসড়ক এক্সপ্রেসওয়ের নিজস্ব একটি ধর্ম রয়েছে, তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য। এটি হলো আবদুল্লাপুর। আবদুল্লাপুরেও দেখতে পাচ্ছি আইগার্ডার উঠানো কাজটি চলছে। আর এটি হলো বিআরটি লাইন 3 প্রকল্পের যে ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভারের ওপর দিয়ে এই যে দেখুন দুই পাশে কিন্তু পিলার দৃশ্যমান, দুই পাশে সমান তালে আইগার্ডার উঠানো কাজটি কিন্তু চলছে, চলমান রয়েছে। এখানে ফায়দাবাদ রোড রয়েছে। ফায়দাবাদ থেকে আবদুল্লাপুর যে রোড, এই রোডের ওপর দিয়ে এসে ডান পাশে বহুতল ভবন, এটি হলো সরকারি কোয়ার্টার। এই জায়গাগুলো পুরোটাই সরকারি কোয়ার্টার। এই কোয়ার্টারের ওপর দিয়ে এসে এই যে হাতের বাম পাশে দেখুন টঙ্গী থেকে কমলাপুর যে রেল লাইন, এই রেল লাইনের ডান পাশে দিয়ে বিমানবন্দর 3rd টার্মিনালের সামনে গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে। তো যেহেতু এখান থেকে ঠিক কসাইবাড়ি রেলগেট পর্যন্ত পুরোটাই দৃশ্যমান হয়েছে, আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম, সেজন্য এই অংশটুকু একটু বাদ দিয়ে আবারও চলে এসেছি আমরা কসাইবাড়ি এলাকায়, অর্থাৎ দক্ষিণ খান এয়ারপোর্ট কসাইবাড়ি রয়েছে। এই কসাইবাড়ি রেলগেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আইগার্ডার উঠানে কাজটি সম্পূর্ণ হয়ে ঢালাইয়ের কাজটিও চলছে। আর বাকি যে পিলারগুলি রয়েছে, সেই পিলারের ওপরে আইগার্ডার উঠানে কাজটি চলছে। এই রেলগেট এলাকায় একটু সরু রয়েছে, এখানে এসে দুই পাশে অর্থাৎ রেল লাইনের দুই পাশে পিলার হবে, যেহেতু জায়গা সংকট। এইটুকু রেলগেট পার হয়ে আবার হাতের বাম পাশে দিয়ে চলে যাবে। আপনারা জেনে থাকবেন, এটি হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের ঠিক পেছন দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 2টি প্ল্যাটফর্ম রয়েছে। আরেকটি প্ল্যাটফর্ম কিন্তু বাড়বে, এই যে দেখুন প্ল্যাটফর্মের জায়গাটুকু দৃশ্যমান হয়েছে, অর্থাৎ এখানে আরেকটি প্ল্যাটফর্ম হবে। মোট 3টি প্ল্যাটফর্ম হবে, যেহেতু টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত 3য় ও 4র্থ রেল লাইনের কাজ চলছে। রেল লাইন বাড়ছে, যার ফলে এখানে স্টেশন একটি বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছি এটি হলো এয়ারপোর্ট রেলগেট। এই রেলগেটের ওপর কোনাকানি হয়ে আবার এই যে রেল লাইনের উপর দিয়ে এসে হাতের ডান পাশ দিয়ে চলে যাবে। যেহেতু এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আইগার্ডার তৈরি করা হয় ওয়ার্কশপ, এই আইগার্ডার তৈরি করার কারণে পাইলিংয়ের কাজটা এখানে ধরতে পারেনি। এখান থেকেই কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 50% আইগার্ডার যোগান দেওয়া হয়েছে। এখান থেকেই আমরা চলে এসেছি ঠিক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মুখে, অর্থাৎ এটি হলো কাওলা রেলগেট। এখানে এসেই যুক্ত হবে এই দেশের সর্ববৃহৎ এক্সপ্রেসওয়ে, যেটি দৈর্ঘ্য 24 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে তখন দুটি মিলিয়ে দৈর্ঘ্য হবে 44 কিলোমিটার। দর্শক, যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন।